নমস্কার, সবাই কেমন আছো? হতে চলেছে। আর সেই সঙ্গে বলে রাখি, তো আমি এখন কাজের সূত্রে কেরালাতে আছি। আর ভাবলাম আজকে আমাদের এইখানে পাশাপাশি একটা বড় মন্দিরে, মানে এখানকার সবথেকে বড় মন্দির বলা যায়। তো ওই মন্দিরটাই হচ্ছে আজকে লাস্ট দিন পুজোর হচ্ছে লাস্ট দিন। আর ওই পুজোতে লাস্ট দিনে এখানে অনেক কিছু দেখার থাকে, বা হয়তো এদের যে এখানে পুজো হয়, তো পুজোতে কীভাবে মানুষ অংশগ্রহণ করে বা এখানে কীভাবে আনন্দ উপভোগ করে, তো সেইগুলোই দেখাবো তোমাদের সঙ্গে। এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমিও ভাবলাম আজকে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি সবার সঙ্গে, কারণ অনেকে জানে অনেকে জানে না। তো আমিও ভাবলাম আমাদের যত মানে সাবস্ক্রাইবার আছে তাদের সঙ্গে শেয়ার করি। তো বিষয়টা হচ্ছে যে এখানকার মন্দিরে যে পুজোর আয়োজনটা মানে হ্যাভি সুন্দর, মানে সুন্দর লাগে দেখতে। কেন না এখানে হচ্ছে কোনো গান বাজনা বা বক্সের কোনো কম্পিটিশন নয়, এখানে হচ্ছে বাজনার কম্পিটিশান হয়। আর সেই সঙ্গে মানে কি বলা যায়, মানে প্রত্যেকটা বাজনার মানে টিমেতে মানে অনেকজন করে থাকে। আর এখানে হচ্ছে মানে এত মানুষের ভিড় থাকে মন্দিরে, ঠিক আছে। তো করোনার জন্য কয়েক বছর পুজো বন্ধ ছিল, আর সেই কারণে এবছরও পুজোর আয়োজনটা বেশ ভালোই করেছে। আর সবাইকে একটা কথা বলে দিই, এই প্রথম ভয়েস ওভার দিয়ে মানে ভিডিওটা করতে যাচ্ছি, ঠিক আছে। হয়তো এতটুকু ভুল হয়ে থাকবে, তো ভুল হলে ক্ষমা করে দেবে। তো আপনাদের সাপোর্ট ছাড়া কিছু করতে পারবো না। এই যে দেখতেই পাচ্ছ রাস্তার দুদিক দিয়ে লোক হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মানে আজকে মানে প্রচুরভাবে ভিড় হবে, আজকে পুজোর শেষ দিন তো। আর আমি হচ্ছে সাইকেল নিয়ে তো সামনের দিকে যেতে পারবো না বেশি, কেননা প্রচুর রাস্তা পুরো জ্যাম থাকবে। তো ভাবলাম এখানে সাইকেলটা কোথাও রেখে দিই। সাইকেল নিয়ে যাওয়া যাবে না, প্রচুর সমস্যা হয়ে যাবে। তো এটা হচ্ছে মেন হাই রোড। তো হাই রোডের ওই ওই দিকটা, সামনের দিকটা যেদিকে যাওয়া হচ্ছে, তো সামনের দিকটা ওই রোডটা পুরো জ্যাম হয়ে মানে একদম পুরো গাড়ি যাতায়াত বন্ধ। তো এইখানে স্টার্ট হয়ে গেছে, এসে বাজনার আওয়াজটা শুনতে পাচ্ছ। তো এইখানে রাস্তার এই মাথা থেকে শুরু একদম মন্দির আরতি। তো আমিও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এই যে দেখুন সামনে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর একটা ওই সামনের গলি দিক থেকে বেরোচ্ছে, আর একটা একদম মাথার দিকে আছে। তো আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা সেটা দিয়ে দেখতে থাকো।
একে একে সব টিম, যতগুলো টিম আসবে তো এই রাস্তা দিয়ে এইভাবে হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগোবে, ঠিক আছে? আর এরা সব মন্দিরের দিকেই এগোচ্ছে, যে দেখতেই পাচ্ছ। আর মন্দিরটা এখনও অনেক দূরে আছে, তো মন্দিরটার কাজ অবধি আমি নিয়ে যাব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে, অনেক ভালো লাগবে অবশ্যই। কেননা এই রাজ্যে বলতে গেলে কেরালাতে মানে এখানকার মন্দিরে প্রত্যেকটা মন্দিরেতে এইভাবে পুজো হয়। তো এইভাবে বাজনা পার্টি দিয়ে এরা আনন্দ করে। আর আমাদের তো বক্স ছাড়া তো আর কোনো কথাই নেই, কেননা বক্স ছাড়া নাচা হবে না। আর এখানকার কালচারটা সত্যি অসাধারণ, কারোর কোনো অবজেকশন নেই, সবাই আনন্দ করে, ঠিক আছে? বলতে বলতে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এইখানে হচ্ছে মন্দিরে ঢোকার আগে তো প্রচুরভাবে জ্যাম হয়ে আছে। এই যে সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওই টাওয়ারের সামনেই মন্দিরের গেট। তো আমিও বলতে বলতে প্রায় চলতে গেলে, আর রাস্তার দুই দিকে মানে সব জিলেপি মুড়ি এইসব নিয়ে দোকান বসেছে। আর এখানকার মানুষজনকে তো দেখতেই পাচ্ছ, মানে প্রচুরভাবে এইখানটায় পুরো জ্যাম হয়ে থাকবে একদম রাত 8টা অবধি, মানে কোনো মানে যাওয়ার কোনো পালাই নেই। এই যে দেখতে পাচ্ছ অবস্থাটা, শুধু দেখো একবার, মানে কীভাবে জ্যাম হয়ে আছে। আরও তো ওই টিমগুলো আসলে আরও জ্যাম হয়ে যাবে পুরো। আর ওই দিক থেকে সামনের দিক থেকে আসছে। এইটা হচ্ছে মন্দিরের পিছন সাইড, তো পিছন দিক। আর এখান থেকে পিছন দিক থেকে ওরা মানে পিছন দিক দিয়ে যে রোডটা আছে তো ওই রোড দিয়ে প্রবেশ করবে। আর আমি এই মুহূর্তে মন্দিরের পিছন দিক দিয়ে যে রাস্তাটা আছে তো ওইটার মধ্যে দিয়ে মানে প্রবেশ করছি। এইটা হচ্ছে মন্দিরের এরিয়া। আর এইখানে মানে কতজন দেখতেই পাচ্ছ, মানে জনসংখ্যা প্রচুরভাবে, প্রচুর। আরও কিছুক্ষণ পরে হলেও জ্যাম হয়ে যাবে। তো ইনি হচ্ছে যার সঙ্গে কথা বলছি, ইনি হচ্ছে আমরা যেখানে থাকি তো সেখানকার হচ্ছে চেনা পরিচয়। তো উনি জিজ্ঞেস করছিল যে এটা ক্যামেরা নাকি, তো আমি বললাম হ্যাঁ। এখানে আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো চোখের সামনে একদম কি বলা যায়, একদম পাঁচটা হাতি আজকে চোখের সামনে থেকে একদম সামনাসামনি থেকে দেখবো, ঠিক আছে? আর তোমাদেরকেও দেখাবো যে ওরা কত বড়গুলো এসছে, হাতি নিয়ে এসছে মন্দির। এখানকার সত্যি মানে একদম পুরো এই মন্দির চত্বরটা পুরো জাম হয়ে যাবে একদম, কি বলা যায় অবস্থাটা খালি দেখো। এখনও মানে যতগুলো বাজনা পার্টি আছে বা হয়তো টিম আছে ওইগুলো কিন্তু এখনও প্রবেশ করেনি, এখন আসছে, ওরা রাস্তার মধ্যে আছে। এখানে এই মন্দিরটার চারিদিক পুরো রাউন্ড লাগাবে, সবগুলো এসে একসঙ্গে বাজাবে। তো হয়তো আমি হয়তো
তখন হয়তো রেকর্ডিং করতে পারবো না, কেননা পুরো জ্যাম হয়ে যাবে। আর এর ভিতরে ঢুকে যাওয়া মানে বেরোনো মানে মুশকিল আছে।